আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে রুবেল আওলাদ ভাইয়ের কোয়েশ্চেন আর অ্যান্সারটা দিব। উনি কোয়েশ্চেন করছিল মোটামুটি অনেক দিন আগেই। তো উনি ২-৩টা জায়গাতে কমেন্ট করছে, প্লাস আমাকে ইনবক্সেও নক করছিল। তো আমি ভিডিও দিব বলে আর সময় হইতেছিল না। তারপর ভাই আজকে আবার ভিডিও দিলেন, সরি, নক করলেন যে আমি হচ্ছে যাওয়ার আগে, মানে এখানে চলে আসার আগে ভিডিও পাবে কিনা, মানে এটা যেন উনি ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারেন। পরে ভাবলাম যে না, এই বিষয়টা নিয়ে একটু তাড়াতাড়ি কথা বলা দরকার। তো আগে ওনার কমেন্টটা পড়ি, তারপরে হচ্ছে অ্যান্সারটা দেই। তো এখানে উনি যেটা লিখলেন যে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি এবং আমার এক ছোট ভাই আলহামদুলিল্লাহ ওয়ার্ক পারমিটে ভিসা পাইছি সিবিইউ সিটিতে। এখন আমার ছোট ভাইকে, আচ্ছা আগে ছোট সিবিইউ সিটিটা নিয়ে কথা বলি। সিবিইউ সিটিটা কিন্তু আসলে আমি যতটুকু দেখছি এত বিশাল বড় না। তবে ওয়ার্ক পারমিট ভাইদের জন্য কোনো সমস্যা না, ওনারা আসবে কোম্পানিতে। উনি কি হচ্ছে সিবিইউ সিটিতে একটা ইউনিভার্সিটি আছে, ওইটাতে অ্যাপ্লিকেশন করেন, অলরেডি করছেন ও অ্যাকসেপ্ট হয়েছেন, তাদের জন্য বলা আর কি। তো এখন আমার ছোট ভাই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে 4.33 2018 সালে, এইচএসসিতে 4.42 2020 সালে। রেজাল্ট মোটামুটি কিন্তু ভালো। এই রেজাল্ট কিন্তু ইউপিবিতে অ্যাকসেপ্ট হওয়া পসিবল, ইউপিবিতে চান্স পাওয়া পসিবল। আচ্ছা, আপনি স্টুডেন্ট ভিসার মানে নিয়ে পড়াশোনা নিয়ে ইউটিউবিং করেন। এখন আমার ছোট ভাইয়ের ইচ্ছা ব্যাচেলর করবে। আমার জানার বিষয় হচ্ছে কাজের পাশাপাশি পড়াশোনা করা যাবে কিনা, আর যদি করা যায় আমার কি কি করণীয় আছে। কাজের পাশাপাশি পড়াশোনা করা যায়, অনেক ইউনিভার্সিটি এটা প্রোভাইড করে। পার্ট টাইমে পড়াশোনা করা যায়, ফুল টাইম কাজ করবেন, পার্ট টাইম পড়াশোনা করবেন। আবার অনেক ইউনিভার্সিটি আছে পড়াশোনার সুযোগ দিতেছে। আবার আরেকটা সুযোগ আছে, আপনি ওয়ার্ক পারমিটে আসার পর এখানে যখন আপনার রেসিডেন্স কার্ড হয়ে যাবে, কোম্পানির সাথে যখন আপনার ১ বছর ২ বছর একটা, সরি, ১ বছর ২ বছরের একটা চুক্তি থাকে, সেটা যখন আপনার শেষ হবে তখন আপনি তো এখানে স্বাধীন। আপনি নতুন কোনো কোম্পানির সাথে চুক্তি করবেন, অথবা আপনি চাইলে এটা স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করতে পারবেন। অথবা রোমানিয়াতে আসার পরে নতুন করে আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেতে পারবেন পড়াশোনার জন্য। সবকিছু ওপেন এখানে। আর যদি করা যায় তবে আমার কি, কি করণীয় আছে? এখন আমি কি, কি কাগজপত্র নিয়ে আসা লাগবে ও সত্যায়িত নোটারি করতে হবে, এই ব্যাপারে আমাদের একটু জানান, এবং কিংবা একটা ভিডিও বানান। এই জিনিসটা আসলে সবার জানা উচিত। কারণ হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে আসছে, দেখেন আমাদের দেশে অনেকে পড়াশোনা করে জব না পেয়ে এখানে চলে আসছে, হ্যাঁ? এখন ওয়ার্ক পারমিটে চলে আসছে। উনারা যদি এই বিষয়টা জানেন যে এখানে এটা পসিবল, উনারা ধরেন কেউ ব্যাচেলর শেষ করে চলে আসছে, উনারা কিন্তু একটা জব ডিজার্ভ করে যারা মোটামুটি ভালোভাবে পড়াশোনা করছে। তো এখানে আসলে দেশের পরিস্থিতির কারণে জব না পেয়ে আসলে চলে আসতে হয়। খুবই দুঃখের ব্যাপার বিষয়টা, যে আমরা জব না পাই। এখন দেখা গেছে উনি জব করার জন্য প্রিপেয়ার, কিন্তু আসলে উনি জব পাইতেছে না। তো না পাইরা হচ্ছে উনার আসলে লেবারের কাজ করা লাগতেছে। কোনো কাজই ছোট না। তারপরেও হচ্ছে কি, উনি পড়াশোনা করছে এত কষ্ট করে, এতটা সময় পড়াশোনার পিছনে ইনভেস্ট করছে। এখন তো উনি ভালো একটা জব ডিজার্ভ করেন, তাই তো? তো এইখানে প্রসেসটা আমি ফুলটা বলি, যে ফার্স্টে আপনি যখন এরকম একটা প্ল্যান আছে, আপনি আসার পরে পড়াশোনা করতে চাইতেছেন, অথবা যারা অলরেডি আছেন, তারা যদি পড়াশোনা করতে চান, কি, কি করা লাগবে? ইউরোপের মোস্ট অফ দ্য কান্ট্রিতে আপনার ডকুমেন্ট অ্যাটেস্টেশন করা লাগে। তবে কোন দেশে এক্সাক্টলি লাগে, কোন দেশে এক্সাক্টলি লাগে না, ওইটা আমার সিওর জানা নাই। তবে মোস্ট অফ দ্য কান্ট্রিতে লাগে, ২-১ টা কান্ট্রিতে লাগে না। আর যদি অ্যাটেস্টেশন করা থাকে কোনো সমস্যা নেই, যেকোনো জায়গাতে অ্যাকসেপ্ট করবে। যেখানে অ্যাটেস্টেশন লাগে ওইখানে অ্যাকসেপ্ট করবে, যেখানে অ্যাটেস্টেশন করে না ওইখানে অ্যাকসেপ্ট করবে। অ্যাটেস্টেশন থাকাটা ভালো। প্রথম হচ্ছে আপনি আসার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন, আপনার এসএসসি, এইচএসসির সার্টিফিকেট, মার্কশিট, এগুলোকে অ্যাটেস্টেশন করে আনতে হবে। এখন কিভাবে প্রিপেয়ার করবেন ডকুমেন্টগুলো, এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়ে রাখছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে এসে আমি দেখাই যে কোন ভিডিওগুলো যদি আপনি দেখেন, আহ, অনেক অনেক ভিডিও দিয়ে রাখছি তো আসলে। উম, কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম, ওই ক্ষেত্রে স্ক্রিনটা ছোট আসছিল। আমার এখানে মনিটর দুইটা, যার কারণে হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটা ছোট, মনিটর স্ক্রিনটা অনেক বড়, যার কারণে হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটা একটা কোণার মধ্যে দেখা যাইতেছিল। এই যে স্টেপ 3 এখানে দেওয়া আছে, স্টেপ 2 কোথায়, 1 কোথায়? ওকে, এটা ওই পাশে। এই যে 10টা কমন কোয়েশ্চেন, এটা কিন্তু সবারই মোটামুটি এই কোয়েশ্চেনটা থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মালয়েশিয়া থেকে কিছু আমি নিয়ে ওপেন, আমি যা কিছু জানি সব কিছু ওপেন করার চেষ্টা করতেছি, ধীরে ধীরে আরও ওপেন করব। জাস্ট একটু ওয়েট করেন, এটা এক্সপ্লেন করা যেতেছে না। ওকে, সমস্যা নেই।
তো যারা আসবেন তাদের কাজটা হচ্ছে এইটা, এই যে অল রিকোয়ার্ড ডকুমেন্ট টু গেট লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফ্রম রোমানিয়ান ইউনিভার্সিটি। যদি আপনি রোমানিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে তো এটা খুবই ভালো। সোজা একদম এই ভিডিওগুলো ফলো করবেন, স্টেপ 1 দেখবেন, তাহলে হচ্ছে ডকুমেন্ট কীভাবে রেডি করবেন ওই জিনিসটা নিয়ে আমি কথা বলছি। সেকেন্ড কাজ হচ্ছে ডকুমেন্ট অ্যাপ্লাই করা। এখন আপনার ডকুমেন্ট রেডি থাকলেই হইব, আপনি ডকুমেন্টগুলো রেডি করে নিয়ে এখানে চলে আসবেন। কী কী ডকুমেন্ট লাগতেছে ওইটা কিন্তু আমি এইখানে দিয়ে দিছি। আর হচ্ছে কোথায় থেকে করবেন আমি কিন্তু লোকেশন দিয়ে দিছি, যে ফরেন মিনিস্ট্রির লোকেশন কোথায়, আজকে হচ্ছে আমি ফরেন মিনিস্ট্রির লোকেশন কোথায়, তারপর হচ্ছে আপনার এখানে এডুকেশন মিনিস্ট্রির লোকেশন কোথায়, আমি কিন্তু এখানে দিয়ে রাখছি সব কিছু। তো আপনি যদি এই ভিডিওটা দেখেন এবং এখানে গিয়ে ডকুমেন্টগুলো অ্যাটেস্টেশন করে ফেলেন, তাইলে হচ্ছে আপনি সব কিছু বুঝে যাবেন। এখানে মানে এই ভিডিওটা দেখলে সব কিছু বুঝে যাবেন, লোকেশন থেকে সব কিছু করে ফেলবেন। আমি সবারই মোটামুটি অ্যান্সার করার চেষ্টা করছি। যাই হোক, তো এই হচ্ছে কাজ। আপনি প্রথমে ডকুমেন্টগুলো অ্যাটেস্টেশন করে এখানে চলে আসবেন। আসার পরে আপনি আপনার মতো করে কাজের সব কিছু গুছাবেন। কোম্পানির সাথে চুক্তি কাজ মানে সাইন করা, ওদের সাথে কাজ শুরু করা সব কিছু করে দিবেন। 1-2টা মাস যাক, আপনি একটু স্টেবল হন। তারপরে এই বছর তার অ্যাপ্লিকেশন হয়তো আপনি আইসা ওইভাবে করতে পারবেন না। তো আপনি এখানে আসার পরে কিন্তু আপনাকে 1 বছরের টিআরসি কার্ড দিবে। 1 বছর পরে কিন্তু এটা রিনিউ করা লাগবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এই বছর আইসা কোম্পানির সাথে চুক্তিটা 1 বছরের চুক্তি হইলে 1 বছর করেন, বা 2 বছর হইলে আপনি 1ম বছরটা কমপ্লিট করেন প্লাস হচ্ছে আপনার টিআরসিটা হোক। এখানে আপনি টিআরসিটা হোক, ওয়ার্ক পারমিটের প্রসেসে আছেন, ওয়ার্ক পারমিটটা কমপ্লিট করবেন। টিআরসি পর্যন্ত কমপ্লিট করবেন। তারপরের কাজ হচ্ছে আপনি নেক্সট ইয়ারে যখন 25 সালে অ্যাপ্লিকেশন শুরু হবে, আপনি শুরুতে অ্যাপ্লিকেশন করে ফেলবেন। এখন অ্যাপ্লিকেশন করার সবকিছু আমি ভিডিও আপলোড দিব সামনে। আস্তে, আস্তে আমি ফ্রি হয়ে নিয়ে একটু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে ধরে যা কিছু দরকার লাগে আমি সব কিছু দেখাই দিব। সেম প্রসেসে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন। যেগুলোতে অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগে খুবই সিম্পল, ফি দিয়ে অ্যাপ্লিকেশন করে ফেলবেন। তারপরে ওয়েট করবেন অফার লেটার ইস্যু হওয়ার জন্য। অফার লেটার যখন চলে আসবে, তারপরে কাজ হচ্ছে ইউনিভার্সিটিকে টিউশন ফিসটা দেওয়া। আপনি ইউনিভার্সিটিতে সরাসরি যাবেন। ওইখানে ধরেন আপনি ইউনিভার্সিটি অফ বুখারেস্ট অ্যাপ্লিকেশন করছেন, অথবা স্পিরো হারেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন। স্পিরো হারেট ইউনিভার্সিটির ক্লাসের শিডিউলগুলো খুবই ইজি, এটাতে করতে পারেন, অথবা রোমানিয়ান আমেরিকানে করতে পারেন। এগুলো টিউশন ফিস একটু বেশি, কিন্তু এগুলোতে অনেক ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। তো ধরেন আপনি স্পিরো হারেট অথবা রোমানিয়ান আমেরিকান অ্যাপ্লাই করলেন, যেকোনো একটাতে, অথবা যেকোনো একটাতে অফার লেটার আসলো, ভার্সিটিতে গিয়ে ডিরেক্ট কথা বললেন যে আমি অলরেডি এখানে আছি, আমি পড়াশোনা করতে চাইতেছি, এখন আমি টিউশন ফিসটা আমি আপনাদের এখানে ডিরেক্টলি দিতে চাইতেছি। তখন ওরা প্রসেস বলে দিবে যে আপনি এই ব্যাংকের থ্রুতে দেন বা ওই ব্যাংকের থ্রুতে দেন। ব্যাংকে গিয়ে আপনি জাস্ট বলবেন আমি এই ভার্সিটিতে টিউশন ফিস দিব, এই হচ্ছে আমার অফার লেটার, এই হচ্ছে আমার পাসপোর্ট। এইভাবে দেখায় ওদেরকে জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে টিউশন ফিসের টাকাটা ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, তো তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে চলে গেল, আপনি ডকুমেন্ট পেয়ে গেলেন ব্যাংক থেকে যে আপনি টাকা ট্রান্সফার করে ওদেরকে দিয়ে দিয়েছেন। তখন ইউনিভার্সিটি আপনাকে কনফার্মেশন দিয়ে দিবে, ওই নর্মাল প্রসেস আগে যেটা ছিল স্টুডেন্টদের যে প্রসেস। তখন হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে অ্যাডমিট হয়ে গেলেন। তখন হচ্ছে আপনার টিআরসি কার্ড চেঞ্জ করার জন্য আপনার অ্যাপ্লিকেশন করা লাগবে। আপনি যখন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছেন, টিউশন ফিস দিয়ে দিয়েছেন, তারপরে তো আমাদের কাজ হচ্ছে ভিসা নিয়ে আসা। এখন আপনি তো অলরেডি এখানে আছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার তো ভিসা নিয়েই আসছেন এখানে। সেক্ষেত্রে আপনার টিআরসি কার্ডটা চেঞ্জ করা লাগবে। সেই ক্ষেত্রে এখানে হতেছে কি, আপনি টিআরসি কার্ডটা চেঞ্জ করলে আপনি হয়ে যাবেন তখন স্টুডেন্ট। তো তখন কিন্তু আপনার ওইভাবে আর ফুল টাইম কাজ করার সুযোগ থাকতেছে না। হ্যাঁ, তো তখন টিআরসি কার্ডের অ্যাপ্লিকেশন করবেন, স্টুডেন্টের ডকুমেন্টগুলো দিয়ে আইজিআই এর অফিসে যাবেন, গিয়ে সাবমিট করবেন। এবং ওইখানে ওদের পোর্টালে এটা চেঞ্জ করার কিছু রুল থাকতে পারে, ওই জিনিসটা নিয়ে আমি পরে কথা বলবো। তো এই হচ্ছে সাধারণ প্রসেস, যেইভাবে হচ্ছে আপনি অ্যাডমিশন নিবেন, তারপরে হচ্ছে স্টুডেন্টে কনভার্ট হয়ে যাবেন। আর আরেকটা কাজ যদি করেন, যে আপনি এইখানে আসছেন, আপনি আর এইখানে রোমানিয়ান ইউনিভার্সিটিতে না অ্যাডমিশন না নিয়ে আপনি যে একটা কাজ করতে পারেন, পড়াশোনা করার যদি ইচ্ছা থাকে ইতালিতে অ্যাপ্লাই করতে পারেন। রোমানিয়া থেকে বসে ইতালিতে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে হচ্ছে ইতালিতে হচ্ছে রিজিওনাল স্কলারশিপ দিবে। বাংলাদেশিরা হচ্ছে লো ইনকাম কান্ট্রি থেকে আমরা তো বিলং করি, এই জন্য হচ্ছে আমাদের জন্য কোনো টিউশন ফিস নাই, ফ্রি। অনেক ইউনিভার্সিটিতে আছে আপনি
অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু ওইখানে একটা বাধা আছে টল্ক। টল্ক ছাড়াও কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায়। টল্ক হচ্ছে ধরেন একটা রিকোয়ারমেন্ট লাইক আইএলস। যেমন আইএলস ছাড়া আপনি অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না। সেখানে টল্ক লাগে। আ টল্ক ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কিন্তু আবার সেখানে আইএলস লাগবে। টল্ক ছাড়া এপ্লাই করতে গেলে আইএলস লাগবে। কিছু ইউনিভার্সিটিতে টল্কও লাগে, আইএলসও লাগে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তখন এখানে আইসা আপনি একটা IELTS এর এক্সাম দিয়ে দিবেন। IELTS এ আসলে আপনি যেহেতু পড়াশোনা করছেন রেজাল্টও আপনার এখানে মোটামুটি ভালোই। তো সেক্ষেত্রে হচ্ছে IELTS টা যদি দিয়ে দিতে পারেন তখন ইতালিতে অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। আর যদি রোমানিয়াতে পড়াশোনা করেন তখন রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাডমিশন নিয়ে নিলে তখন এখানে আপনার আর IELTS লাগতেছে না, কিছু লাগতেছে না, আপনি ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলি, ভাই দেখে যে আসার ক্ষেত্রে কি, কি ডকুমেন্ট নিয়ে আসবেন? SSC, HSC এর সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ৪ টা জিনিস, পাসপোর্ট ৫ টা জিনিস, এটা তো অবশ্যই নিয়ে আসবেন। বার্থ সার্টিফিকেট ৬ টা জিনিস, NID টা ট্রান্সলেট করে নিয়ে আসবেন, ট্রান্সলেট এবং নোটারি করবেন ৭ টা জিনিস। তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ওইটা নতুন লাগবে, ওটা তখন বানায় নিবেন বা এখান থেকে করে নিবেন। তো এই হচ্ছে ৮ টা জিনিস আপনার এখানে লাগবে অ্যাপ্লিকেশন করতে, এবং ওই যে ভিডিওটা দেখালাম ওই ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি কি, কি ডকুমেন্ট লাগবে। তো এখানে আমি যে ২ টা প্রসেস বললাম, রোমানিয়াতেও আপনি অ্যাডমিশন নিতে পারবেন অথবা ইউরোপের অন্য দেশে, চেক রিপাবলিক হইতে পারে, আ ইতালি, ফ্রান্স, স্পেন, এইসব কান্ট্রিতে, পর্তুগাল, আর কি মানে যেসব কান্ট্রিতে ইজিলি একটু অ্যাডমিশন নেওয়া যায় ওইসব ইউনিভার্সিটিতে আপনি খুব আরামসে অ্যাডমিশন নিতে পারবেন এবং ওইখানে স্টুডেন্ট ভিসার প্রসেসগুলো ফলো করে চলে যেতে পারবেন। যেমন প্রথমে হচ্ছে ধরেন আপনি স্পেন এপ্লাই করলেন, স্পেনের একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লিকেশন করার পর সেখান থেকে আপনার অফার লেটার আসলো, তাদেরকে টিউশন ফিস পাঠাবেন, এখান থেকে পাঠাইতে পারবেন। টিউশন ফিস পাঠানোর পরে ওরা আপনাকে কনফার্মেশন পেপার দিবে। তখন হচ্ছে ওরা বলে দিবে কি, কি ডকুমেন্ট লাগে, অথবা স্পেনের এম্বাসির ওয়েবসাইটে গেলে আপনি রিকোয়ারমেন্ট দেখতে পাবেন কি, কি ডকুমেন্ট লাগে। তখন ওই ডকুমেন্টগুলো আপনি সাজাবেন, রেডি করবেন। কিছু ডকুমেন্ট হয়তো দেশ থেকে আনা লাগতে পারে। DHL করে নিয়ে আসবেন, আইসা এখান থেকে এম্বাসি ফেস করবেন, ডকুমেন্ট সাবমিট করবেন। আপনার ভিসা তো আশা করা যায় 99% আশা করা যায় ভিসা দিয়ে দিবে। তখন আপনি ওখানে চলে যাবেন, ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নিবেন। অ্যাডমিশন নেওয়ার পরে ইউনিভার্সিটি থেকে কিছু ডকুমেন্ট দিবে। আ যেগুলো আপনার হচ্ছে উম স্পেনের টিআরসি কার্ড করতে কাজে লাগবে। রেসিডেন্স কার্ড বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড করার ক্ষেত্রে আপনার কাজে লাগবে। তখন আ ওইখানের ওই প্রসেস ফলো করে আপনি ওইখানে অ্যাডমিশন নিয়ে নিবেন। অথবা আপনি যদি ফ্রান্সে যান সেম প্রসিডিউর, ইতালিতে যান সেম প্রসিডিউর, যেইখানে যান প্রসেস এটাই। ডকুমেন্ট রেডি করবেন, ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, ভার্সিটি অফার লেটার দিবে, ভার্সিটিকে টিউশন ফিস দিবেন, ভার্সিটি আপনাকে কনফার্মেশন পেপার দিবে যে আমরা টিউশন ফিস পাইছি। যদি ডরমিটরি থাকে ভার্সিটিকে বললে ডরমিটরি সিট দিয়ে দিবে। আর ডরমিটরি যদি ভার্সিটি না থাকে তখন হচ্ছে ভার্সিটি থেকে আপনি বাহির থেকে অ্যাকোমোডেশন নেওয়া লাগবে, মানে বাসা ভাড়া করা লাগবে। ওইটার কন্ট্রাক্ট পেপার নিবেন, নিয়ে হেলথ ইন্স্যুরেন্স লাগে, ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স না, ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে। তারপর হচ্ছে আদার্স যে স্পন্সর ব্যাংক রিলেটেড ডকুমেন্ট লাগে ওইগুলো নিবেন, নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন, ভিসা হয়ে যাবে। এখন হচ্ছে বিষয়টা আপনার কাছে ফার্স্টে একটু হিজিবিজি লাগতে পারে আমার কথাগুলা। আপনি যদি স্টুডেন্ট, আপনার যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে, আমার প্রতিটা ভিডিও আপনি দেখেন রেগুলারলি। আপনার তো এমন না যে আপনি কালকে অ্যাডমিশন নিয়ে নিবেন, হ্যাঁ? আপনি ধীরে, ধীরে সময় নিয়ে সবগুলো ভিডিও দেখেন, আপনি প্রসেসগুলো একটু বুঝার চেষ্টা করেন, কোনটার পরে কোনটা, কিভাবে ডকুমেন্টগুলো কোথায় থেকে রিকোয়ারমেন্ট দেখতে হয়। আমি কিন্তু অলরেডি অনেক কিছু দেখাই দিয়েছি। আপনি যদি ওইগুলো দেখেন, একটা দেশের প্রসেস বোঝা মানে সবগুলো দেশের প্রসেস অলমোস্ট সেম। ওই দেশগুলো আপনি বুঝে যাবেন। তখন হচ্ছে আপনার এইখান থেকে এসে আপনি যেই দেশেই যান সেখানে আপনি যেতে পারবেন। এমনকি আপনি USA তেও ট্রাই করতে পারবেন। USA ইউনিভার্সিটি যদি আপনার ১-২ বছরের এখন যদি একটু গ্যাপ থাকে কোনো সমস্যা নাই। কোনো ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে আপনি USA তেও যেতে পারবেন। কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে কি আপনার আসলে কি, কি ডকুমেন্ট লাগবে ওটা তো আমি বললামই। রোমানিয়াতে পড়াশোনা করতে চাইলে কি করা লাগবে সেটা বললাম। যদি ইউরোপের অন্য দেশে যাইতে চান সেটাও বললাম। আর যে ভাইয়েরা অলরেডি এখানে আছেন তাদের মধ্যে কেউ যদি স্টুডেন্ট এইভাবে আসতে চান তখন হচ্ছে আপনারা দেশ থেকে ডকুমেন্টগুলো ওইভাবে রেডি করে নিয়ে আসেন। কাউকে দিয়ে অ্যাটেস্টেশন করায় নেন। করায় DHL করে, অথবা কেউ যদি আসে তাদের মাধ্যমে ডকুমেন্টগুলো নিয়ে আসেন। আনার পরে তখন হচ্ছে আপনি সেম প্রসেসে অ্যাপ্লিকেশন করেন। অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় এগুলো আমি সামনে দেখাবো। অলরেডি একটা ভিডিও দেখছি। অনেক মানুষে দেখে অনেক অ্যাপ্লিকেশন করছে অলরেডি, অনেক অ্যাকসেপ্টও হইছে। সামনে বাকি সবগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের প্রসেসটা আমি দেখায় দিব। তখন ৮-১০ টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের প্রসেস যখন আপনি দেখবেন তখন আপনি বুঝে যাবেন যে আসলে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনগুলো কেমন হয়। তখন হচ্ছে ওইগুলো ফলো করবেন। আশা করি আপনারা আ পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবেন। আরেকটা বিষয়, এখন তো আমি যেটা বলতেছিলাম যে আসলে আপনি ফুল টাইম স্টুডেন্টে কনভার্ট হয়ে গেলেন। এখন হচ্ছে নিচে আরেকটা
কমেন্ট উনি করছে, হ্যাঁ? আমি এটা মিন করতেছি যে পড়াশোনা এবং উপার্জন দুটোকে একসাথে করা সম্ভব কিনা? সহন কোন সাবজেক্ট অথবা ইভনিং ব্যাচ এমন কোনো কিছু ইভনিং ব্যাচ এগুলো অবশ্যই আছে। অনেক ইউনিভার্সিটিতে আছে পার্ট টাইমে পড়াশোনা করা যায়। আর পড়াশোনা এবং অর্থ উপার্জন ২ টাই করা যায়। যেমন আমরা করতেছি, স্টুডেন্ট হিসেবে অনেকেই আছে পড়াশোনাও করতেছে, ইনকামও করতেছে। তখন আপনি যদি ফুল টাইম স্টুডেন্টে কনভার্ট হয়ে যান, তখন আপনি ২ টা জিনিস একসাথে কন্টিনিউ করতে পারবেন। ইনকামও করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন। হয়তো পড়াশোনার রেজাল্টটা বেশি একটা ভালো হইলো না, কিন্তু আপনি পড়াশোনাটা কমপ্লিট করলেন, আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হইলো। একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকলো যে ভাই আমি আসলে এইচএসসি পাস থেকে গেলাম না সারা জীবন। আমি অনার্স পাস করছি। অনার্সের পর আপনি ব্যাচেলর শেষ করার পর আপনি মাস্টার্স করতে পারেন। এখানে মাস্টার্সটা অনেক ইজি। ব্যাচেলরটা একটু প্যারাময়, কিন্তু মাস্টার্সের পড়াশোনাটা অনেক ইজি। তো ২ টা কিন্তু পসিবল। আর সহজ সাবজেক্ট হচ্ছে ধরেন, ওনার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে, ওনার কিন্তু যেকোনো আমি বলব যে সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্টে না যাওয়াতে, কারণ সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে অনেক প্যারা ভাই। আ সেক্ষেত্রে হচ্ছে আপনি যাইতে পারেন বিজনেস রিলেটেড কোনো একটা সাবজেক্টে, অথবা সবথেকে ইজি হইব এবং ফিউচারটাও ভালো যে সাবজেক্টটা, ওইটা হবে আপনার জন্য হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। হসপিটালিটি এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট এই রিলেটেড যেকোনো সাবজেক্টে আপনি পড়াশোনা করতে পারেন। সেক্ষেত্রে সবথেকে আ ভালো অপরচুনিটিস থাকবে, ভালো সেলারি থাকবে, বা পড়াশোনাটাও ইজি। ওইখানে আসলে এত কঠিন ম্যাথমেটিক্যাল কোনো আ জিনিস নাই, বা ধরেন প্র্যাকটিক্যাল কোনো, মানে আমাদের যেরকম ল্যাব-ট্যাব হয় ওইরকম কোনো ঝামেলা নাই। আপনি হচ্ছে ওখানে পড়াশোনাটা খুবই ইজি। আপনি এনজয় করবেন, পড়াশোনাটাও খুব আনন্দের সাথে শেষ করতে পারবেন, এবং এই সেক্টরে কিন্তু পড়াশোনা শেষ করে ভালো জব পাওয়া যায়, এবং হচ্ছে সারাদিন ফিটফাট সুন্দর করে থাকবেন, ঘুরবেন, ভালো সেলারি পাবেন। মানে হচ্ছে নিজেকে আসলে আ একটা ফরমাল ড্রেসে সারাদিন আপনি থাকা, যদিও সব লং টাইম থাকাটা কষ্টকর, কিন্তু তাও আপনি একটা ভালো ড্রেসে, ভালো একটা গেটআপে থাকলেন। আপনার মাথায় পূজা নেয়া লাগলো না। ব্যাড ওয়েদার, আ মানে হচ্ছে খুব বেশি গরম, খুব বেশি ঠান্ডা, স্নো পড়তেছে এরকম সময়ে কাজ করা লাগবে না। আপনি একটা কন্ট্রোল একটা এনভায়রনমেন্ট এর মধ্যে থাকবেন। একটা কন্ট্রোল একটা টেম্পারেচার এর মধ্যে থাকবেন। আপনার ফিজিক্যাল কষ্ট হবে না। বা ভালো একটা এনভায়রনমেন্ট এ থাকবেন, ভালো সেলারি পাবেন। জবের এক্সপেরিয়েন্স এর সাথে, সাথে অনেক সেলারি পাবেন। ইউরোপ তো আসলে একটা টুরিস্টের একটা স্পট, ভালো একটা স্পট। এইখানে বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে। এখানকার মানুষরাও স্বাবলম্বী, সবাই ঘুরে-ঘারে। তো আপনি এরকম ভালো একটা হোটেলের ম্যানেজার, যদি আপনি হোটেলের মধ্যে আপনি জব করলে, একটু হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্টে যারা পড়াশোনা করে তারা কিন্তু রেস্টুরেন্টে ভালো পদে, অথবা ভালো, ভালো হোটেলগুলোতে কিন্তু তারা জব করে। তো সেক্ষেত্রে ওইসব জায়গাতে যদি আপনি জব করেন, আপনার কাছে অপরচুনিটিসটা ভালো থাকবো। আপনি ভালো সেলারি পাবেন। ওই যে যেটা বলতেছিলাম যে আপনার ফিউচারটা খুবই ভালো থাকবে। তো যারা এরকম আছেন, আমি বলব আপনারা যদি পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে পড়াশোনা করতে চাইলে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করতে পারেন। অথবা কারো যদি ইচ্ছা থাকে বিজনেস রিলেটেড কোনো সাবজেক্টে পড়াশোনা করতে পারেন। ওই জিনিসটা আপনাদের জন্য ভালো হবে। মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক বকবক করছি। একই কথাই তো বারবার বলছি ইজিলি বোঝানোর জন্য। তো আরেকটা বিষয় আমি যেটা বলছিলাম যে, এখন রোমানিয়ার লটা দেখা উচিত আসলে, যে ওদের ল অনুযায়ী কি, আমি তো বললাম একটা জেনারেল একটা প্রসেস বললাম যে এই প্রসেসে আপনি যাইতে পারেন। এই প্রসেসে যাইতে গিয়ে আপনি মাঝখানে দেখলেন যে একটা প্রবলেম। সেক্ষেত্রে আপনি কি করবেন? ধরেন একটা রুল, আপনি স্টুডেন্ট হইতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? তো ওই জিনিসটা নিয়ে আমি দেখি একটু নিজে একটু ঘাটাঘাটি করি আগে। এরকম কোনো রুল থাকার কথা না ইউরোপে বা পৃথিবীর কোনো দেশে, যে আপনি ওয়ার্ক পারমিটে থাকার সময় আপনি পড়াশোনা করতে পারবেন না। আপনি অবশ্যই পড়াশোনা করতে পারবেন। আমি অনেক আগে থেকে রিসার্চ করতেছি। আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন থেকে আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম যে আ পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজ এর জন্য কোন দেশে যাওয়া যায়। আমার JSC পরীক্ষা যখন শেষ হয়েছিল নভেম্বর মাসে, তখন ডিসেম্বর মাস থেকে আমি শুরু করে দিয়েছিলাম এইসব ঘাটাঘাটি। সেই অনুযায়ী আমি প্ল্যান করছিলাম। আমি দেশে কিন্তু অ্যাডমিশন পরীক্ষাও দেই নাই। আমি এইচএসসি পরে ডিরেক্ট IELTS দিছিলাম। তো হচ্ছে আমি এই পর্যন্ত ওইরকম কোনো ইনফরমেশন পাইছি বলে আমার মনে হইতেছে না যে এটা ইম্পসিবল। এটা অবশ্যই পসিবল। আপনি ডকুমেন্টগুলো গুছায় নিয়ে আসেন, সিম্পল ভাবে এপ্লাই করেন। অফার লেটার আসবে, টিউশন ফিস দিবেন, এই ভার্সিটির সাথে যোগাযোগ করবেন। ওরা আপনাকে গাইড করবে। খুব সিম্পল ভাবে আপনি অ্যাডমিশন নিয়ে নিবেন, পড়াশোনা করবেন। অথবা আমি বলব যে আপনি স্পেন, ফ্রান্স, আ কি বলে ওইসব কান্ট্রিতে ওইদিকে আপনি চলে যান। ওইদিকে গিয়ে আপনি ওইখানে পড়াশোনা করেন। রোমানিয়া থেকে ভালো সেলারি পাবেন, আ ভালো ইনকাম করবেন। এখানে ফুল টাইমে আপনি যেই টাকা ইনকাম করবেন, ফুল টাইম জব করে ওইখানে স্টুডেন্ট অবস্থায় আপনি পড়াশোনা করলেন, হ্যাঁ? আর হচ্ছে মোটামুটি কাজ করলেন। সেক্ষেত্রে আপনি সেম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এখানকার যে ইনকাম, ওইখানকার হাফ টাইম, মানে এখানে যদি আপনি ৮ ঘন্টা কাজ করেন,
সেন্ট্রাল ইউরোপে যদি আপনি 4 ঘন্টা কাজ করেন 2 টার ইনকাম সেম। এখানে 8 ঘন্টা কাজ করে আপনি 1,00,000 টাকা ইনকাম করবেন। 1,00,000 ও হইল না, 1,00,000 এর থেকেও কম। আর আপনি যদি সেন্ট্রালে গিয়ে কি বলে পার্ট টাইমে জব করেন, এর থেকে বেশি ইনকাম করতে পারবেন। ফর এক্সাম্পল, কিছুদিন আগে আমার একজনের সাথে কথা হয়। আমি এখানে ম্যাকডোনাল্ডসে কাজ করি। ম্যাকডোনাল্ডসে আমি 4 ঘন্টা করে কাজ করি পার্ট টাইম। আমাকে স্যালারি দেয় হচ্ছে ১৭০০ থেকে ১৮০০-র মতো, এরকম ১৮০০ লির মতো পার মান্থ। সপ্তাহে ৫ দিন কাজ, ৪ ঘন্টা করে। তো ১৭০০-১৮০০ এরকম থাকে, ১৯০০ সামথিং। আমি ১ মাস জব করছিলাম, এটা হাফ মাস ছিল। এখন ১ মাস ফুললি কাজ করি না। এই মাসটা শেষ হইলে আমার ফুল ১ মাস হবে। তখন আমি বলতে পারবো যে আমার আসলে কত দিচ্ছে। তো আমি এখানে পাইতেছি কত? আমার কিন্তু ৫০,০০০ টাকা হইতেছে না। হ্যাঁ? এর কম হইতেছে। ৪০ থেকে ৪৫ বা ৪০ এরকম হইতেছে। কিন্তু আপনি যদি আমি যদি সেম জবটা আমি যদি ইতালিতে থাকতাম, আমি যদি স্পেন, ফ্রান্স ওইদিকে থাকতাম, আমি যদি ম্যাকডোনাল্ডসে কাজ করতাম, সেম কাজটা আমি জাস্ট কান্ট্রিটা চেঞ্জ। সেক্ষেত্রে আমি একজনের সাথে কথা বলছি, উনি ইতালিতে থাকে, স্টুডেন্ট, ম্যাকডোনাল্ডসে পার্ট টাইম জব করে। আমার মতো সেম, উনি স্যালারি পা ৮০০ ইউরো প্লাস। ৮০০ ইউরো প্লাস মানে বাংলাদেশ টাকা ১,০০,০০০ টাকা। আমি এখানে কত পাই? ৪০ থেকে ৪৫। তো এবার বুঝেন হিসাবটা। আপনি যদি স্টুডেন্টও হন, আপনি যদি পড়াশোনাও করেন ফুল টাইম, আপনি যদি পার্ট টাইমে জব করেন, নিজের টাকা পয়সা নিজে সবকিছু বেয়ার করেও আপনি এখানে ভালো পরিমাণে অ্যামাউন্ট দেশে পাঠাইতে পারবেন। নিজের টিউশন ফিস, এটা পসিবল। এটা খুব ইজিলি পসিবল, খুব ইজিলি পসিবল। আপনার জাস্ট সামারে ৩ মাস কাজ করলে আপনার টাকা হইতেছে, দেশেও দিতে পারবেন, নিজেও চলতে পারবেন, পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। শুধু একটু ইচ্ছার দরকার যে না, আমি পড়াশোনা করব। এনিহাউ রেজাল্ট যেমনই হোক, আমি ভার্সিটির সাথে যোগাযোগ রাখবো, আমি ক্লাসে যাব রেগুলার। আমি বুঝি না বুঝি ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করব, প্রফেসরকে জিজ্ঞাসা করব, কোনোভাবে হেল্প নিয়ে আমি পাস করব, অথবা আমি একটু ভালো রেজাল্ট করব। হ্যাঁ, আমার একটা ইউরোপিয়ান ডিগ্রি থাকবে। এটা যদি ইচ্ছা থাকে, আই হোপ ভাইয়ের ইচ্ছা আছে, সেই জন্যই আসলে এই বিষয়টা নিয়ে উনি কথা বলতেছে যে উনি চাইতেছে না সারা জীবন এরকম থাকার জন্য, এইচএসসি পাস অথবা এরকম থাকার জন্য। সেই জন্যই ওনার জানতে চাওয়া। তো যাদের এরকম ইচ্ছা আছে, তখন আপনারা কিন্তু এটা করতে পারেন। আর হচ্ছে, এমন হইতে পারে আপনি এখান থেকে পড়াশোনা শেষ করছেন, আপনার প্রফেসর আপনাকে কোথাও রিকমেন্ড করছে, আপনি একটা ভালো জব পেয়ে গেছেন। অথবা অনেক ইউনিভার্সিটি আছে পড়াশোনা, আপনি থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে যারা পড়ে তাদের জব ফেয়ার হয়, জব ফেয়ার হলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যারা পড়ে তাদেরকে আগের থেকে হায়ার করে ফেলে। আপনি যদি একটু চেষ্টা করেন, ইউনিভার্সিটি থেকে জব ফেয়ার হইলে আপনি সেখান থেকে হায়ার হয়ে যেতে পারেন। আগে থেকে আপনি পড়াশোনা শেষ করার আগে আপনার জব রেডি। পড়াশোনা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, জবে ঢুকবেন, ডান। তো এটা আসলে আমাদের ফুললি মাইন্ডসেট, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষার উপর ডিপেন্ড করে। অনেক বকবক করলাম। যদি কারোর ভাল লাগে, উম, দেখবেন। এতক্ষণ হয়তো ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখলে আপনাকে অনেক ধন্যবাদ, যে আপনার আসলে ইচ্ছা আছে বলে আপনি দেখছেন। আর অনেকে আছে ১ মিনিট পরেই ভিডিও দেখে না। আমি আপনাকে একটা প্রমাণ দেখাই যে মানুষ যে ভিডিও দেখে না। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, কত ৮ মিনিট ৫২ সেকেন্ড। চলেন একটা অ্যানালাইসিসে দেখি। মানুষ ভিডিও দেখে না কিন্তু কমেন্ট করে, ভাই ভিডিও দেখবো না, কিচ্ছু করবো না, আমার নিয়ে যাও। দেখছেন ইনকাম হয়েছে কত? দেখছেন এইগুলো ইনকাম দিয়ে কি আমি কি খাবো? 25 সেন্ট হয়েছে। 25 সেন্ট মানে ভাই 25 টাকা। 25 টাকা না, 20 টাকা। টাকা এখন আমি উঠাইতেও পারি না এগুলো। আমার এইগুলো থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই, এগুলো দিয়ে অনেক কিছু হয়ে যাবে। এগুলো জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য আমি দেখতেছি, হেল্প করার জন্য আমি দিতেছি ভিডিওগুলো। কারণ এরকম আমি এরকম কেউ করবে না যে ভাই এখানে কাজ করলে আমার টাকা আসতেছে, আমি কাজ ফালাই আপনাদের জন্য ভিডিও করতেছি। জাস্ট আমি যে একটা ওয়েতে আসছি, এটা খুবই টাফ ছিল। আমি জানতাম না, একটা স্টেপের পর একটা স্টেপকে অনেক ঘাটাঘাটি করে অনেক কিছু করে জানছি। তো আপনারা মানে হচ্ছে দালালরা সেই ইনফরমেশন দিতে চায় না, একটু ইনফরমেশন চাইলেই বলে যে পেড সার্ভিস নেন, পেড সার্ভিস নেন। তো সেই জায়গাটা থেকে আমি চেষ্টা করতেছি আপনারা যেন ইনফরমেশন পান, নিজে যারা করতে চান নিজে যেন করতে পারেন। যেটা বলতেছিলাম, ৮ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওটা মানুষ এবারে যে কত দেখে দেখেন, ২ মিনিট ৪৮ সেকেন্ড, ৩ মিনিটও দেখে না। ৩ ভাগের ১ ভাগ ভিডিওটা দেখতেছে মানুষ। মানে তাইলে মানুষ কিভাবে আসবে এখন আমাকে বলেন? ৩ ভাগের ১ ভাগ দেখতেছে, অনেক ভিডিও তো আরো কম দেখে। ৩ ভাগের ১ ভাগ যদি মানুষ ভিডিও দেখে, তাদের অবস্থাটা আসলে কি হবে? তারা কি নিজে করতে পারবে? কখনোই পারবে না। তখন তারা দালালের কাছে চলে যাবে। এই দেখেন, মানুষ হচ্ছে ১ম ওপেন করে একটু শোনার পরে যখন দেখে যে না, নিজে করতে হবে, একটু দৌড়াদৌড়ি করতে হবে, একটু কষ্ট হবে, তখন মানুষ ভিডিও দেখে বের হয়ে যায়। কিছু মানুষ এখানে এসে বের হয়, কিছু মানুষ এখানে। 50% মানুষ হচ্ছে মনে করেন যে ৪৮ সেকেন্ড দেখছে, দেখছেন? ডিউরেশন। ১ মিনিটও দেখে নাই 50% মানুষ, অর্ধেক মানুষ। 100% দেখছে কত দেখেন? 13%, 11% মানুষ হচ্ছে ফুল ভিডিওটা দেখছে। তার মানে ১০০ জনে ১১ জন হচ্ছে
নিজে করতে চায়। আর হচ্ছে 89 জন মানুষ হচ্ছে আমাকে ভাই ভিসা দিয়ে ইউরোপ নিয়ে যান, আমার বসায় দেন, আমি ওখানে কামলা কাটবো। তো শুভকামনা রইল কামলাদের জন্য। আর হচ্ছে যারা নিজে করতে চান, পড়াশোনা করার ইচ্ছা আছে, তাদের জন্য ওয়েলকাম। আমার চ্যানেলটা ফলো করলে আমি সামনে আরও যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওইগুলো শেয়ার করবো, যেন আপনারা সব কিছু কমপ্লিট করতে পারেন। অনেক বকবক করছি। আল্লাহ হাফেজ।